আপনাদের গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম একটা আনফ্রেশ বাইক আমি না বলা সত্ত্বেও আমার সাবস্ক্রাইবার নিয়েছিল। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে একটা ফ্রেশ বাইক আমি বলা সত্ত্বেও সাজেস্ট করা সত্ত্বেও আমার সাবস্ক্রাইবার নেয়নি। তাহলে চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভাইয়ের বাসা কি ইয়েতে বাড্ডা? তো এইটা কোন বাড্ডা? ওই গোপীপাড়া। ও আচ্ছা, চলেন। কি বাইক কিনবেন আপনি? আচ্ছা আচ্ছা, এক্স ব্লেড। আচ্ছা চলেন। বাজেট কত আপনার? হ্যাঁ ভালো হবে। বাজেট কত? 1.5-এর মধ্যে। আচ্ছা চলেন দেখি। আজকে মূলত এই ভাই একটা এক্স ব্লেড বাইক কিনবে। ভাইয়ের বাজেট মোটামুটি 1,50,000 থেকে 1,60,000 টাকা। বাজেট আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন কথা হচ্ছে, আপনার বাজেট যতই ভালো থাকুক, আপনার যখন এক্সপিরিয়েন্স থাকবে না, তখন আপনি বাজারে একটা বেস্ট কন্ডিশনের ভালো বাইকও আপনি নিতে পারবেন না, আপনি ভয় পেয়ে যাবেন। কিন্তু যখন একজন অভিজ্ঞ লোক নিয়ে যাবেন এবং তার সাজেশনেও আপনি একটা বাইক কিনতে পারবেন না, তখন আসলে আপনার অপশন নাই কোনো সেকেন্ড হ্যান্ড বাইক কেনা। তখন আপনার উচিত হবে একটা নতুন বাইক কেনা। আপনারা সবসময় দেখেন আমি বাইক ক্রয় করি, সাবস্ক্রাইবারদেরকে বাইক ক্রয় করে দিই। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম। আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বিশেষ করে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার বিষয়ে। হ্যাঁ, এই সপ্তাহে আমরা 4টা এক্স ব্লেড বাইক দেখছি এবং 4টা এভিএস বাইক, একটাও সিঙ্গেল ডিস্ক নাই। মোটামুটি অনেকগুলো দোকান ঘুরছি, হয়তো সবগুলো ক্যামেরাতে শুট নেই নাই, বাট এক্স ব্লেড বাইক আজকে একেবারেই নাই, তাও আবার সিঙ্গেল ডিস্ক, সবই ডাবল ডিস্ক এভিএস। আজকের যে ভিডিওটা দেখতেছেন এটা মোটামুটি অনেকদিন আগের ভিডিও, বাট আজকের এই ভিডিওতে আপনাদের নতুন একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্যই এই ভিডিওটা আমি আপলোড করেছি। রামপুরার এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত পুরাটা একদম ঘুরে ফেলছি। একটা এক্স ব্লেড বাইক ছাড়া আর কোনো এক্স ব্লেড সিঙ্গেল ডিস্ক নাই। তবে যে একটা দেখছি আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ, আমার পছন্দ হয়েছে। তাহলে চলেন আমরা না ঘুরে একদম সেই বাইকটার কাছে যাই। সাউন্ড স্মুথ, ডিস্ক এখনো কিছুই হয় নাই। সবচেয়ে ডিস্ক এখনো কিছুই হয় নাই। তারপরে এই যে চাকায় হালকা মার্কিং আছে এখনো, দেখছেন? চাকায় এখনো মার্কিং আছে গাড়ির, এই দেন, মানে কম কিলোমিটার চলছে একেবারে। কত চলছে? বাইকটা চলছে হচ্ছে 8,000 কিলোমিটার। তারপরও আমি ধরে নিলাম এটা 15,000 কিলোমিটার চলছে। যেহেতু সেকেন্ড হ্যান্ড মার্কেটে আসছি, মিটার টেম্পারিং তো থাকবেই। তবে বাইকটা অনেক ফ্রেশ। আমরা মোটামুটি দাম দর করে বাইকটা বের করে ফেলছি বাইকটা টেস্ট ড্রাইভের জন্য। বাইকটা ভাই চালায় খুবই মজা পাইতেছে এবং বাইকটার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ। আপনারা সাউন্ডটা তো শুনলেন। বাইকটার অল এভার এভরিথিং যা আছে অথেন্টিক, কালার অথেন্টিক, সবকিছু। আপনারা জাস্ট হ্যান্ডেলের নাটগুলো দেখেন, নাটগুলো এখনো চকচক করতেছে। 2022-এর মডেল একটা বাইক, 22-এর রেজিস্ট্রেশন। আর এই বাইকটা আমরা নিচ্ছিলাম হচ্ছে 1,62,000 টাকা। সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু বাইকটা আমরা নিতে পারি নাই। কেন নিই নাই সেটাই বলতেছি। একটা কথাই আছে না, যে ভাগ্যে যদি আপনার না থাকে, আপনি শত চেষ্টা করলেও সেটাকে আপনার নিজের কাছে আনতে পারবেন না। এই বাইকটা সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু যখন আমরা বাইকটা টেস্ট ড্রাইভ দেই তখন দেখতেছি যে বাইকটা থেকে কালো ধোঁয়া মারতেছে। এখন কালো ধোঁয়া কেন মারে? কালো ধোঁয়া মূলত মারে যদি আপনার তেলটা খারাপ হয়, তাহলেই কিন্তু আপনার কালো ধোঁয়া মারবে। সো মূলত যেই ভাই বাইকটা ক্রয় করতে চাচ্ছিল, ওই ভাইকে আমি বলছি, ভাই এটা কোনো বিষয় না, এটা জাস্ট ট্যাঙ্কিটা ওয়াশ করলে অথবা এই তেলগুলো ফেলে দিয়ে নতুন তেল ঢুকলেই এটা ওকে। ইভেন যার বাইক মানে যে শোরুম, সেও বলতেছে ভাই আপনার এই কালো ধোঁয়া থাকবে না, আপনি বাইক ক্যাশ মেমো করেন, আমি আপনাকে এটা টাঙ্কি ক্লিন করে ওকে করে দিচ্ছি। কিন্তু যে বাইকটা মূলত নিবে সে কোনোভাবেই এটা মানতে নারাজ। এখন একটা বাইকের যদি পিস্টন খারাপ হয়, সেক্ষেত্রে সেটা কিন্তু আপনার সাদা ধোঁয়া মারবে এবং অন্ধকার হয়ে যাবে সাদা ধোঁয়ায়। আপনাদের ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম যে আপনার যখন এক্সপিরিয়েন্স থাকবে না, তখন কিন্তু আপনি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে পারবেন না, এবং কিছু ভুল ডিসিশনের কারণে আপনি একটা ফ্রেশ বাইকও তখন কিনতে পারবেন না। যেমন এই ভাইয়ের বেলাও এই বিষয়টাই হয়েছে। যখন একজন অভিজ্ঞ লোক নিয়ে যে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে ভয় পাবেন, আসলে আপনার জন্য সেকেন্ড হ্যান্ড বাইক না। আমার অনেক ভাই ব্রাদার আছে বা ফলোয়ার, সাবস্ক্রাইবার যাই বলেন না কেন, তারা এরকম একটা ফ্রেশ কন্ডিশনের এক্স ব্লেড খুঁজে কিন্তু পায় না। আর আজকের এই ভাই এরকম একটা ফ্রেশ বাইক পেয়েও বাইকটা নিতে পারলো না। সো ঘটনা এইটাই যে আপনার ভাগ্যে যদি না থাকে, তাহলে আপনি শত চেষ্টা করলেও কিনতে পারবেন। যদিও সেটা আপনার কাছে সশরীরে এমনি চলে আসে, তাও আপনি কিনতে পারবেন না যদি আপনার নসিবে না থাকে। তবে কিছু কিছু ভালো জিনিস আমরা পায়ে ঠেলে দিই। আজকের এই ঘটনাটা এই ভাইয়ের সাথে সেটাই আমি মনে করি হয়েছে।
এইরকম একটা বাইক না নেওয়ার কোনো প্রশ্নই আসে না। শুধু না বোঝার কারণে উনি বাইকটা নিতে পারলো না, এবং বোঝার মতো একজন মানুষ পাশে থাকা সত্ত্বেও উনি বাইকটা নিতে পারলো না। এটাই খুব দুঃখজনক বিষয়। আপনারা অনেকেই হয়তো এই বাইকটার জন্য আমাকে নক দিতে পারেন। আসলে আমি নিজেই এই বাইকটা 2 দিন পরে খুঁজতে গেছিলাম অন্য এক সাবস্ক্রাইবারের জন্য, কিন্তু বাইকটা পাইনি, সেল হয়ে গেছে। শেষমেশ আমি আমার আরেক সাবস্ক্রাইবার জন্য ধানমন্ডি যাচ্ছি একটা বাইক। কথা হচ্ছে এই ভাইয়ের কি হলো, আসলে ভাই আমার প্রায় 3 ঘন্টার মতো ঘুরাইছে, ঘুরে টুরে ভাই আমার একটা সম্মানই করছে, যেটার জন্য আমি খুবই খুশি যে উনি আমার প্রায় 2-3 ঘন্টা ঘুরাইছে, এই জন্য উনি আমার একটা সম্মানই দিছে। কিন্তু আমার এটা ভেবে মন খারাপ যে আসলে এরকম একটা ফ্রেশ কন্ডিশনের বাইক উনি নিতে পারলো না, একমাত্র না বোঝার কারণে। আমার মতো একজন ছোটখাটো মানুষ যার টুকটাক এক্সপিরিয়েন্স আছে, সে থাকা সত্ত্বেও উনি বাইকটা নিতে পারলো। যাই হোক, ওনাকে কেউ গালাগালি করবেন না বা ব্যাড কমেন্ট করবেন না, একটা মানুষ না বুঝতেই পারে। তবে এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, আপনাদেরকে যে একটা মেসেজ দেওয়ার, যে আপনার একটা সেকেন্ড হ্যান্ড বাইক যখন কিনতে যাবেন আপনাকে পরিপূর্ণভাবে কিছু কিছু বিষয় আপনাকে বুঝতে হবে। যদি বুঝতে পারেন তাহলে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যান, যদি বোঝার মতো কেউ থাকে তার সাজেশন যদি নিতে পারেন তাহলে তাকে নিয়ে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনুন। আর যদি এসব বিষয়ে আপনি কনফিউজ থাকেন তাহলে অবশ্যই আপনি একটা নতুন ব্র্যান্ড নিউ বাইক কিনবেন। সো ভাই ব্রাদার, আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগছে, এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।